সূরা মুমিনুনের এই গুরুত্বপূর্ণ 11টি আয়াত খুব গুরুত্বপূর্ণ। এই 11টি আয়াতের 10টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণাবলী বর্ণনা করে 11 নম্বর আয়াতে গিয়ে বলেছেন এই গুণাবলী যদি অর্জন করতে পারো তাহলে শ্রেষ্ঠ জান্নাতুল ফেরদাউসের অধিকারী তোমরা হবে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের সবার তো লাইফ অফ টার্গেট, জীবনের লক্ষ্য হলো শ্রেষ্ঠ জান্নাত পাওয়া। কি পাওয়া? মৃত্যুর পরে যেন আমরা শ্রেষ্ঠ জান্নাত পাই। আর শ্রেষ্ঠ জান্নাত না পেলে কিন্তু আফসোসের কোনো সীমা থাকবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, খালি একটা আফসোস থাকবে, হায় যদি দুনিয়ার বুকে আর একটু ভালো কাজ করতাম, আর একটু বেশি করে দিনের খেদমত করতে পারতাম, আর একটু বেশি করে দান সদকা করতে পারতাম, আর একটু বেশি করে দিনের জন্য কোরবানি করতে পারতাম, তাহলে আমার জান্নাতের মানটা আরও সুন্দর হতো। তো এই আফসোস থেকে বাঁচতে হলে মুমিনের যে গুণাবলীগুলো আল্লাহ পাক সূরা মুমিনুনের মধ্যে আলোচনা করেছেন সেই গুণাবলীগুলো আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ যেন সময়ের বরকত দান করে, সকলে বলি আমিন। একটা জিনিস লক্ষণীয়, খেয়াল করে দেখবেন, কোরআন কারিমে 3টা সূরা আছে 3 ধরনের বৈশিষ্ট্যের। কয় রকমের বৈশিষ্ট্যের? 1 নম্বর হলো কাফিরুন। 1 নম্বর কি? কাফিরুন কিন্তু বেশ বড় একটা সূরা না, ছোট একটা সূরা। কিন্তু সূরা মুমিনুন আর সূরা মুনাফিকুন আল্লাহ বেশ বড় করেছেন। আল্লাহ বেশ বড় আল্লাহ পাক। যেমন সূরা মুমিনুনের আয়াত সংখ্যা হলো 118টি। কতটি? আবার সূরা মুনাফিকুনের এরকম বেশ বড় সড়ো সূরা, কিন্তু সূরা কাফিরুন কিন্তু অতটা বড় না। এর কারণ হলো কাফের চিনতে বেশি ব্যাখ্যার প্রয়োজন হয় না। কাফের চিনতে বেশি ব্যাখ্যার প্রয়োজন হয় না। যে আল্লাহকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, এক বাক্যে সে হলো কাফের। কিন্তু মুনাফিক হলো বর্ণচোরা। মুনাফিক কি? বর্ণচোরা। আপনারা সবাই চেনেন, গিরগিটি নামে একটা প্রাণী আছে, দেখবেন যে ডালে ওঠে সেই ডালকে ধারণ করে, আছে না? গিরগিটি তার রং চেঞ্জ করে। কি করে? যে পাতায় ওঠে সে পাতার রং ধারণ করে, সে যেখানে যায় সেই রূপ ধারণ করে। তো এই জন্য মুনাফিক যাতে করে মোমেনেরা চিনতে পারে, এই জন্য সূরা মুনাফিকুনটা বেশ বড়, বেশ বড়। আবার মোমেন এটা সহজে চেনা যাবে না। মোমেনের অনেক কোয়ালিটি থাকে, অনেক গুণ থাকে, অনেক স্যাক্রিফাইস থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনটাকে বেশ বড় করেছেন, কাফিরদের মতো অত ছোট করেননি। কারণ কাফেরদের চিনতে বেশি সময় লাগে না, আমরা বুঝতেই পারি যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, সে হলো কাফের। কিন্তু মুনাফিক যারা, এদেরকে চিনতে হলে আপনার তার বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে। বৈশিষ্ট্যগুলো, এই জন্য আল্লাহ পাক মুনাফিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আবার মোমেন সম্পর্কে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। তো বিস্তারিত নয়, আমরা আজকে প্রথম 8টি আয়াত, কয়টি আয়াত? প্রথম 11টি আয়াত, ব্যাখ্যা বেশি নয়, ব্যাখ্যা বেশি দিতে গেলে একটা আয়াত দিয়ে সময় শেষ হয়ে যাবে। স্বল্প স্বল্প ব্যাখ্যা দিয়ে এই 10টা গুণাবলী অর্জনের পরে যে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়েছেন, এই সম্পর্কে আজকের এই জুমার আলোচ্য বিষয়। আল্লাহ যেন সময়ের বরকত দান করে, সকলে বলি আমিন। আর আল্লাহর এই ক্ষুদ্র গোলামকে যেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথাগুলো আপনাদের সামনে বলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার বাবাজিরা, ভাইরা আমার, কুরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির গোটা জীবন নিয়ে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানব জীবনের যতগুলো পাঠ হতে পারে, যতগুলো স্তর হতে পারে, যতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে, সব আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে মোমেনের কোয়ালিটি কেমন হবে, মোমেন কেমনভাবে সফলতা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলছেন। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সুনিশ্চিত করে বলছেন, নিশ্চয়ই, অবশ্যই, ক্বাদ নিশ্চয়ই, অবশ্যই, অবশ্যই মোমেনরা সফল কাম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক তাগিদ ব্যবহার করেছেন, অবশ্যই মিস্টেক হবে না। তুমি মোমেন হও, তোমার সফলতায় কোনো মিস্টেক হবে না। সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ঈমান আনবে যারা, তারা সফল কাম। তারা কি?
সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলছেন না, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মুমিনের চারটা গুণাবলী সূরা আসরের মধ্যে আল্লাহ পাক আলোচনা করছেন। মুমিন মূলত তারা যারা সময়ের জ্ঞান রাখে, সময়ের সঠিক ব্যবহার করে। ওয়াল আসর, সময়ের কসমকে আল্লাহ এটাই বুঝালেন যে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর মুমিন বান্দারা সময়ের কোনো অপচয় করে না। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা ঈমানদার। মুমিনরা কি? ঈমানদার। কারণ মুমিন হওয়ার প্রথম শর্ত হলো ঈমান আনা। ঈমান, তো যখনই আপনি ঈমান আনবেন তখনই আপনি মুমিন হলেন আর ক্ষতি থেকে বেঁচে গেলেন। আর তখন আপনার কাজ হলো ঈমান আনলেন, এবার ওয়ামিলুস সলিহাত, ভালো কাজ করতে হবে, উত্তম আমল করতে হবে, যে আমল রাসূলুল্লাহ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বিশ্বনবীকে তোমরা ফলো করো, অনুসরণ করো। কারণ আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন যে রাসূলুল্লাহর মধ্যেই আমি সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়ে রেখেছি, যাকে অনুকরণ করলে তোমরা মুমিন হবে, ইহকালীন এবং পরকালীন মুক্তি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুমিনের আরেকটা গুণাবলী সফল হওয়ার জন্য ওয়াতাওয়াসাউ বিল হক, সে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং হকের দাওয়াত দিবে। হক থেকে এক চুল পরিমাণ মুমিন কখনো সরে যাবে না। যদিও তাকে ফাঁসির মঞ্চে উঠানো হতে পারে, যদিও তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত হতে পারে, যদিও তাকে ইনজেকশন দিয়ে শহীদ করা হতে পারে, যদিও তাকে 13 বছর জেল বাস দেওয়া হতে পারে, জেলখানায় আবদ্ধ করে রাখা হতে পারে, মুমিন এক চুলো হকের পথ থেকে সরে যাবে না, বাতিলের সাথে কোনো আপোষ সে করবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওয়াতাওয়াসাউ বিস সবর, মুমিনের আরেকটি কোয়ালিটি হলো, যে কোয়ালিটির মাধ্যমে মুমিন সফলতা অর্জন করে তা হলো মুমিন সবর ইখতিয়ার করে। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করে, আর ধৈর্য ধারণের উপদেশ দেয়। আর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ, তোমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য মুমিন যারা হবেন, যে বা যারা মুমিন হবে, তারা নিশ্চিত সফলকাম। তারা কি? নিশ্চিত। ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি যদি মুমিন হও আল্লাহ তোমাকে বিজয়ী করবেন। কে বলছেন? এই মুমিন হওয়ার জন্য কি কি কোয়ালিটি এবার আল্লাহ পাক বলছেন? নিশ্চয়ই মুমিন সফলকাম। মুমিন যে সমস্ত কোয়ালিটি অর্জন করে, সফলতা অর্জন করে, তার মধ্যে অন্যতম আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। বলেন আল্লাহু আকবার। মুমিন নামাজের ব্যাপারে বিনয়ী হয়, বিনয়ের সাথে নামাজ আদায় করে, এটা মুমিনের অন্যতম কোয়ালিটি। বিনয়ী হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বলেছেন, তাফসির ইবনে কাসির এটা সুন্দরভাবে বর্ণনা হয়েছে তাফসির ইবনে কাসিরের মধ্যে, যে মুমিন যখন নামাজে দাঁড়ায় সে বিনয়ের সাথে দাঁড়ায়, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে এদিক ওদিক তাকায়। মুমিনের নামাজ একরকম, মুনাফিকের নামাজ আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ পাক বলছেন মুনাফিক নামাজের মধ্যে কুসালা করে। কি করে? কুসালা মানে আমলে কাসির, যা করা উচিত নয়। মুনাফিক নামাজের মধ্যে কুসালা করে। মুনাফিক কি করে? আমলে কাসির কিভাবে করে? টুপিটা বারবার ঠিক করে। দেখবেন নামাজের মধ্যে অনেকে নামাজের মধ্যে কি করে? বারবার টুপি ঠিক করে, এদিক ওদিক তাকায়, পায়জামাটা ঠিক করে, জামাটা মানে মোটেই স্থির হইতে পারে না। এটা আল্লাহ বলছেন। কে বলছেন? মুনাফিক যখন নামাজে দাঁড়ায় মোটেই স্থির হইতে পারে না, গার মধ্যে জ্বালা যন্ত্রণা। কখন মনে মনে ইমাম সামনে বলে, এই বেটা নামাজের মধ্যে 12 মিনিট সময় লাগায়, ধৈর্যের একটা সীমা থাকা উচিত। সূরা একটা ধরছে, এক রুকু না শেষ করে এটা থামবে না, এরকম মনে মনে করে মুনাফিক। এই জন্য সে স্থির হতে পারে না। আর মুমিন বান্দা রাসূলুল্লাহ বলছেন মরা তক্তার মতো খারাপ হয়ে দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
মরা তক্তার মতো খাড়া হয়ে দাঁড়ায়, যাতে পেরেক টুকলেও মরা তক্তা টের পায় না। এটা হলো মোমেনের নামাজ। মোমেনের নামাজ হয় খুশু খুজু। মোমেন আল্লাহর সামনে যখন দাঁড়ায়, আল্লাহর সামনে আল্লাহর প্রতি তার ভক্তি, শ্রদ্ধা, আল্লাহর প্রতি তার মানে এক কথায় যেটাকে বলা হয় যে বিনয়ের এত উপরে সে উঠে যায়, সে তার মাথাটা এরকম নত করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। কৃতজ্ঞতা যে ওই রব আমাকে সৃষ্টি না করলে আমার কোনো অস্তিত্ব ছিল না। কোনো অস্তিত্ব ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল? কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কেমন করে তোমার রবকে অস্বীকার করো? কেমন করে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমার রবকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করলাম। আমাদের জীবন কে দান করেছেন? আমরা প্রত্যেকেই মৃত ছিলাম। আমাদের কোনো অস্তিত্ব, নাম, ঠিকানা, পরিচয় কিছুই ছিল না। বিনা অস্তিত্ব থেকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মৃত, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো? এরপরে তোমাদেরকে আমি জিন্দা করলাম, এরপরে তোমাদেরকে আমি আবার মৃত্যু দান করবো। সুম্মা ইলাইহি তুরজাউন, আর তোমাদের সকলকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আমরা কার কাছে ফিরে যাব? আমাদের যাদের বাপ, দাদা, চাচা, মামা, খালু ইন্তেকাল করছে, কার কাছে ফিরে গেছে? আর আসার সুযোগ আছে দুনিয়াতে? না, দুনিয়াতে আর আসার, কারণ তারা অন্য একটা জীবন, পরকালীন জীবনে পদার্পণ করেছে মৃত্যুর মাধ্যমে। যে জীবনের সূচনা আছে শেষ নাই, যে জীবনের সূচনা আছে শেষ নাই, ওই জীবনে আমরাও যাব। টুডে অর টুমরো, টুডে অর টুমরো, কুল্লু নাফসিন যায়িকাতুল, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই মোমেন বান্দা সবসময় এটাই মাথায় রাখে। আর মোমেন বান্দা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। কেমন খুশু খুজু ছিল ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। ছোট্ট একটা উদাহরণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তীর ঢুকে গেছে পায়ের মধ্যে। তীর ঢুকে স্মুথলি, কিন্তু বের হওয়া যায় না, কারণ একটা আংটা থাকে মাথায়, ঠিক কিনা? হাড়ে বেঁধে যাচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে হযরতে আলীর। রাসূলুল্লাহ পরামর্শ দিলেন, আলীরে নামাজে দাঁড়িয়ে যাও। হযরতে আলী রক্ত মুছে কোন রকমে ওযু করে নামাজে তখন হযরতে আলী দাঁড়িয়ে গেল, সাহাবীরা টেনে হিসড়ে তীর বের করে ফেললো। হযরতে আলী টের পায় নাই। বলেন সুবহানাল্লাহ। কি নামাজ! আল্লাহু আকবার। সাহাবীরা বলছেন যে আমরা যদি এখন আমাদেরকে হাত ধরে জান্নাতের দরজার সামনেও নিয়ে যায়, ঈমান একটুও বাড়বে না। ঈমান, এখন প্রশ্ন হলো কেন পারবে না? কারণ তাদের বিশ্বাস নামাজের মধ্যে এত দৃঢ়, এত খুশু খুজু যে তারা নামাজের মধ্যে জান্নাত দেখে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমান মোকাম্মেল হয়ে গেছে, চোখে দেখলো যা, না দেখলো। নামাজ এইভাবে তারা পড়েছেন। আর আমরা এই যে গরমকাল আসলে দেখা যাবে যখন মশার প্রাদুর্ভাব বেড়ে যাবে, নামাজের মধ্যে আমি নিজে দেখছি, আমার এলাকায় নাই, অন্য এলাকায় যেহেতু মাহফিল করি, আল্লাহ সারা বাংলাদেশ ঘুরায়, বাইরেও নেয়, মশা মেরে নামাজের মধ্যে দেখছে যে পোস্টম্যাডাম রিপোর্ট সম্পূর্ণ হয়েছে কিনা। আসলে এইরকম নামাজ, এই নামাজ দিয়ে আসলে কোনো কল্যাণ লাভ করা, সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনেরা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের ব্যাপারে বিনয়ী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে পাবন্দ হয়। আর মুনাফিকরা কি করে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম, তারা নামাজকে ততটা গুরুত্বের সাথে আদায় করে না, নামাজের মধ্যে অতটা গুরুত্ব তাদের থাকে না। আর মূলত তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। বলেন নাউজুবিল্লাহ। কারা? মুনাফিকেরা। কারা? আর মুমিনের কোয়ালিটি হলো, মুমিন যা করবে আল্লাহর জন্য করবে। কার জন্য করবে? মহান আল্লাহ পাক বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া সব লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য নিবেদিত। বলেন সুবহানাল্লাহ। কার জন্য নিবেদিত? মুমিন নামাজ পড়বে আল্লাহর জন্য, কোরবানি করবে আল্লাহর জন্য, বেঁচে থাকবে আল্লাহর জন্য, মরে যাবে আল্লাহর জন্য, সব লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, বাবাজিরা আমার,
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের আরেকটা কোয়ালিটি হলো তারা অযথা অসার কথা কাজ থেকে বিরত থাকে। অযথা কোনো কাজ মুমিনরা করে না। মুমিনরা কাজের কাজ করে। মুমিনরা কি করে? আর ভুল করলে ওই ভুলটা শুধরে নেয়। কারণ রাসূলুল্লাহ বলছেন মুমিন এক গর্তে দুইবার দংশিত হয় না। মুমিন, কথার খেয়াল করে শুনুন, রাসূলুল্লাহর হাদিস, মুমিন এক গর্তে দুইবার দংশিত, অর্থাৎ কোনো গর্তের মুখে যদি সাপের কামড় খায় ওই গর্তে আবার ঘুরঘুর করে না। এর অর্থ কোনো ভুল দুইবার, মুমিন যদি ভুল করেই ফেলে সে সংশোধিত হয়, সে ওই ভুল আর দ্বিতীয়বার করে না। মুমিন অযথা কোনো কাজ, কথা, গীবত এগুলো মুমিন করে না। কিন্তু বাঙালিদের একটা স্বভাব হলো, বাঙালি অযথা সময় নষ্ট করে। কি সময় নষ্ট করে? আমাদের অনেকে আছে এরকম, বাজারে ঘুরে কেউ ব্যাঙের খেলা দেখাচ্ছে, সাপের খেলা দেখাচ্ছে, ওই দেখে সময় নষ্ট করে। আসলে এরকম এক জায়গায় এক লোক থুতু মেরে দাঁড়ায় আছে। এখন লোকটা দেখতেছে থুতুটার অবস্থা কি, কোন অবস্থা কি, আরেকজন দাঁড়ায় গেছে, এবার বিশাল মজা হয়ে গেছে। এখন কেউ জানে না আসল ঘটনা কি। এখন প্রথমে যে দাঁড়াইছে তারা জিজ্ঞেস করে, ভাই তুমি এখানে দাঁড়ায় আছো কেন? ও ভাই, তা তোমরা দাঁড়াইছো কেন আমার পিছনে? বলছে তুমি কিসের জন্য দাঁড়াইছো? এই জন্য আমরা দাঁড়াইছি। বলে আমি থুতু মেরে দেখতেছি থুতুর অবস্থা কি। এইগুলো আমাদের অবস্থা, অযথা সময় নষ্ট করি। মুমিন বান্দা যারা, তারা অযথা সময় নষ্ট করার সুযোগই তাদের নাই। কারণ তারা জানে আমাদের সময়টা মহামূল্যবান। সব সময় প্রতিনিয়ত আমাদের সময় সাবানের মতো ক্ষয় হচ্ছে, বরফের মতো ক্ষয় হচ্ছে, ঠিক কিনা? এবং এক সময় আমাদের এই পৃথিবীর বুকে যে নির্দিষ্ট হায়াত, এটা শেষ হয়ে যাবে। এই জন্য মুমিন বান্দা অযথা সময় নষ্ট। লম্বা চওড়া ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, সংক্ষেপে মুমিনের 10টা গুণাবলী আলোচনা করে সময়ের মধ্যে শেষ করতে চাই। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দা যাকাত দানে তৎপর হয়। কি হয়? জাকাত দানে কি হয়? সক্রিয় হয়। জাকাতকে যথাযথ আদায় করে, জাকাতকে জরিমানা মনে করে না। মুমিন বান্দা জাকাতকে, অনেকে আছে আমাদের সমাজে সরকারি করের যেরকম জরিমানা মনে করে, যে এত কর দেওয়া লাগবে, এত হিসাব করে, জাকাতটা এরকম মনে করে যে আমার পয়সা, আমার টাকা দিয়ে আবার 2.5% দেবো, কলিজা ছিঁড়ে যায়। আছে না এরকম? ইল্লা মাশাআল্লাহ আমাদের এলাকায় নাই, মাসের মধ্যে নাই, অন্য জায়গায় আছে, ঠিক কিনা? কলিজা ছিঁড়ে যায়। অথচ গরিবের হক 2.5%। আপনি যদি নিসাব পরিমাণ মালের মালিক হন, তাহলে মুমিন বান্দা 1 পয়সাও কম দেয় না, হিসাব করে বের করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা মুমিনের কোয়ালিটি। এই জাকাতের ব্যাখ্যা দিতে গেলে তো সময় শেষ। সংক্ষেপে মুমিন যিনি হবেন, সফলতা অর্জন করবেন ওইভাবে, যেমন সে নামাজে তৎপর, অযথা কাজ থেকে বেঁচে থাকে, জাকাত আদায়ের ব্যাপারে সে সক্রিয় হয়, যথাযথ জাকাত আদায় করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার অন্যতম কোয়ালিটি হলো, মুমিন বান্দা তাদের যৌনাঙ্গকে হেফাজত করে, যত্রতত্র তারা এই কাজে লিপ্ত হয় না, তাদের বিশ্বনবী বলেছেন 2টা জিনিসের সিকিউরিটি আমাকে দাও। কয়টা জিনিসের? 2টা। তাহলে আমি তোমাদের জান্নাতের সিকিউরিটি দিয়ে দেবো। কে বলছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। 1 নম্বর হলো 2 চোয়ালের মাঝখানে। 2 চোয়ালের মাঝখানে কি? জিহ্বা। আমরা চায়ের দোকানে বসলে কি যে সমালোচনা, দেখবেন চায়ের দোকানে সারা বিশ্বের আলোচনা হয় চায়ের দোকানে। এই জন্যই মনে হয় চাওয়ালা ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, এই রাজনৈতিক আলাপ শুনতে, ঠিক কিনা? সব চাওয়ালা আবার একরকম নয়। সারা বিশ্বের আলোচনা হয়, ওর গীবত, তোর অমুক খারাপ, অমুক ইমাম সাহেব খারাপ, অমুক মুসল্লি খারাপ, একা সে ভালো। আসলে এরকম সবাই খারাপ, সে একা ভালো। আসলে মুমিন বান্দা তো এরকম হবে না। মুমিন বান্দা তার জবানকে হেফাজত করবে। মুমিন বান্দা একা জান্নাতে যাবে না, সবাইকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ জান্নাতে তো একা থেকে মজা লাগবে না। ধরেন পৃথিবীর কেউ জান্নাতে যাইতে পারলো না, আপনার বন্ধু বান্ধবকে যাইতে পারলো, আপনি একা গেছেন, হাজারো নাজ নিয়ামতের মধ্যে একা ভালো লাগবে? একা। এই জন্য মুমিন বান্দা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চায়, সবার কল্যাণ কামনা করে।
মুমিন বান্দা কারোর গীবত করে না। রাসূলুল্লাহ বলছেন মান সমাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেল। বলেন সুবহানাল্লাহ। বেশি কথা বললেই আপনার গীবত হতে পারে। এই জন্য রাসূল বলছেন যে চুপ থাকলো, প্রয়োজন ছাড়া কথা বললো না, মান সমাতা নাজা, সে নাজাত পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তো রাসূল বলছেন দুটো জিনিসের গ্যারান্টি দাও। এক নম্বর হলো তোমার 2 চোয়ালের মাঝখানে থাকা জিহ্বাকে, আর 2 উরুর মাঝখানে থাকা লজ্জার স্থান, এই দুটো জিনিস গ্যারান্টি দাও। রাসূলুল্লাহ বলছেন আমি তোমার জান্নাতের গ্যারান্টি জিম্মাদার হয়ে যাবো, গ্যারান্টি দিলাম। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য মোমেন বান্দা যত্রতত্র তারা যৌনচার করে না। তারা কি করে? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম কম্মুল মালুমিন, অর্থাৎ স্ত্রী ছাড়া অন্য কোথাও তারা এই কার্য সম্পাদন করে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, মোমেন বান্দা যত্রতত্র আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে যৌবনী শক্তি দান করেছেন তা ব্যবহার করে না। এটা তার স্ত্রীর জন্য, আর যে নারী তার জন্য হালাল তার জন্য সে রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য সম্মানিত হাজরিন, মোমেন বান্দার অন্যতম কোয়ালিটি, সে তার লজ্জার স্থানকে কি করবে? ইবাদত করবে। এবার আল্লাহ পাক বলছেন ফামানি বুতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুতরাং কেহ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে সে সীমা লঙ্ঘনকারী হবে। স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে যদি অবৈধ সম্পর্ক হয়, এটা খুন করা, হত্যা করার মতো সীমা লঙ্ঘন। এটা কি? কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানেই সীমা লঙ্ঘন। হত্যা করা যেমন কবিরা গুনাহ, নামাজ বিনা প্রয়োজনে ছেড়ে দেওয়া যেমন কবিরা গুনাহ, যাকাত ঠিক মতো না দেওয়া যেমন কবিরা গুনাহ, ঠিক তেমনি যৌনচার করাও কি? কবিরা গুনাহ। আল্লাহ পাক বলছেন তারা সীমা লঙ্ঘন করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার অন্যতম কোয়ালিটি হলো মুমিন বান্দা আমানত আর প্রতিশ্রুতি রক্ষা করে। আমানত আর প্রতিশ্রুতি, এটা হলো মোমেন বান্দার কোয়ালিটি। মোমেন বান্দা আমানত কখনো নষ্ট হতে দেয় না, জীবন গেলেও নষ্ট হতে দেয় না। আর সে যে ওয়াদা করে তা রক্ষা করে। পক্ষান্তরে মুনাফিকের বদগুণ কয়টা? 3টা। 1 নম্বর হলো ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা মিথ্যা কথা বলে। 1 নম্বর কি? মিথ্যা কথা বলে। 2 নম্বর হলো আমানতের খেয়ানত করে। 3 নম্বর হলো ওয়াদা করলে বরখেলা করে। এটা হলো মুনাফিকদের বদগুণ। আর মোমেনদের সুগুণ, ভালো গুণ হলো, উত্তম গুণ হলো তারা আমানতের যথাযথ হেফাজত করে আর প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। এই গুণ যদি আপনার মধ্যে আসে তাহলে বুঝতে হবে আপনি আমি কি? মুমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, মুমিনরা নামাজের যথাযথ হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। নামাজের কি করে? নামাজকে যথাযথভাবে আদায় করে, নামাজকে যথাযথ, নামাজের ব্যাপারে যত্নশীল হয়। বিশ্বনবী বলেছেন আমার কাছে 3টা আমল হলো সর্বশ্রেষ্ঠ আমল। 1 নম্বর হলো নামাজকে যথাযথ আদায় করা। 1 নম্বর কি? যথাযথ আদায় করা। 2 নম্বর হলো মা বাবার খেদমত করা। 3 নম্বর হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা। আল্লাহ রাস্তায় কি করা? জিহাদ করা। মুমিন বান্দার অন্যতম কোয়ালিটি হলো আল্লাহ রাস্তায় তারা কি করবে? জিহাদ করবে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, নামাজের যথাযথ তারা হেফাজত করবে, জিহাদ করবে, মা বাবার খেদমত করবে। এটা আল্লাহর রাসূলের কাছে সর্বশ্রেষ্ঠ আমল। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন 3টা জিনিস আমার কাছে খুবই প্রিয়। 1 নম্বর হলো সালাত। পূর্ণ বর্ণনায় আসছে আমার কাছে 3টা জিনিস অতি প্রিয়। 1 নম্বর হলো সালাত, 2 নম্বর হলো আমার স্ত্রীরা, আর 3 নম্বর হলো সুগন্ধি। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য মোমেন বান্দার তারা নামাজের যথাযথ হেফাজত করবে। আর এরপর আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই সমস্ত যে কোয়ালিটিগুলো আল্লাহ পাক বললেন, এই কোয়ালিটিগুলো যাদের মধ্যে থাকবে তারাই উত্তরাধিকারী হবে। কিসের উত্তরাধিকারী? তারা হলো কিসের উত্তরাধিকারী? তারা কিসের অধিকারী হবে? শুনুন, আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বলেন আল্লাহু আকবার।
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ জান্নাত, যে জান্নাত এমন জান্নাত যে জান্নাতে গেলে আপনার কোনো আফসোস থাকবে না, আপনার কোনো কষ্ট থাকবে না, মনে কোনো কষ্ট থাকবে না। ফার্স্ট ক্লাস। কি ক্লাস? বিমানের তিনটা বিষয় থাকে বিমানে, একটা হলো ইকোনমি, ফার্স্ট হলো বিজনেস, ইকোনমি আর সাধারণ। তো বিজনেস ক্লাসে উঠতে গেলে মাল লাগে, কি লাগে? টাকা লাগে। সেইভাবে তো জান্নাতুল ফেরদাউসে যেতে হলে এই যে গুণাবলীগুলো আমরা আলোচনা করলাম, এই গুণাবলীগুলো আপনার অর্জন করতে হবে, তাহলেই আপনি জান্নাতুল ফেরদাউসে অধিকারী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আরও বিস্তারিতভাবে তাফহিমুল কোরআন, তাফসির ইবনে কাসির, ফি জালালাইন, এই কিতাবগুলো খুলে দেখবেন, আমার এই আলোচনাগুলো সমন্বয় পাবেন, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে, আচ্ছা এই প্রশ্নের উত্তর দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণাবলী অর্জন করে জান্নাতের সর্বোচ্চ শিখরে অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই আলোচনাটুকু আপনারা যারা পরে আসছেন শুনতে পারেননি, আমার ইউটিউব চ্যানেল মুফতি সেলিম রেজা অফিসিয়ালে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, আজকেই দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে এক প্রশ্ন আসছে যে বর্তমানে লটারির খুব প্রচলন বেড়েছে, এটা ক্রয় করা কি জায়েজ হবে কিনা? ডাইরেক্ট বললে তো হবে না, আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি। বিশ্বনবী বলেছেন লটারি, জুয়া খেলা, তারপর হলো এই সমস্ত বিভিন্ন মেলা, এগুলো সব শয়তানের কাজ। কিসের কাজ? আল্লাহ কোরআনেও বলছে আমালুস শয়তান, এগুলো হলো আমালুস শয়তান। লটারি এক প্রকার জুয়া, লটারি এক প্রকার কি? জুয়া। এটা একদম হারাম। এটা কি? আপনার একটা মোটরসাইকেল দরকার, আপনি পরিশ্রম করে কিনেন, 20 টাকা লটারি দিয়ে কেন মোটরসাইকেল লাগবে? পরিশ্রম করেন, আল্লাহ ঠিকই দিয়ে দেবে ইনশাআল্লাহ। এ তো দেয় ওরা মোটরসাইকেল, এ কী বা? এতে এর জন্য আপনি হারামের সাথে দেখানো সংযুক্ত হবেন। এখানে কোটি কোটি টাকা দিলেও মুসলমানদের জায়েজ নাই লটারি কাটা, মুসলমানদের জন্য জায়েজ না, এটা হারাম, একদম হারাম। আল্লাহ পাক আমাদের এই সমস্ত হারাম থেকে সমাজকে হেফাজত করুন। আমাদের যাদের সুন্নাত বাকি আছে আমরা সুন্নাত আদায় করে নিই।